ইরানে যা শুরু করেছে ইসরায়েল তা শিগগিরই তাদের দিকেই বিনা মেঘে বজ্রপাত হতে পারে। কারণ কি জানেন? এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অনুদানের থলে নিয়ে মিত্রদের কাছে ছুটতে হবে বেনিয়ামিন নেতানিয়াহুর। আর সেক্ষেত্রে ক্ষমতার চেয়ার হারাতে পারেন রক্তপিপাসু এই শাসক। দর্শক, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধের গতি প্রকৃতি আর পাল্টাপাল্টি আক্রমণে অনেকটাই আভাস পাওয়া যাচ্ছে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে। এ নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ জোর দিয়ে বলেছেন, দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের সামরিক বাহিনীর রয়েছে। তবে ইসরায়েলের জন্য চিত্রটা ভিন্ন। গাজায় চলমান জাতিগত নিধন, লেবানন ও সিরিয়ার যুদ্ধ বা আক্রমণ এবং ইরানের সঙ্গে আগে এক দফা সংঘাত, সব মিলিয়ে ইসরায়েলি বাহিনী ক্লান্ত। ফলে একটি দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল হতে পারে। গত শনিবার ইরানে হামলা চালানোর পর থেকেই নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল। বারবার ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার মুখে পড়তে হচ্ছে ইসরায়েলকে। ফলে দেশ জুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি, স্কুল বন্ধ এবং হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করতে হয়েছে। হাইফা ও তেল আবিবের মতো শহরগুলো টানা হামলার মুখে পড়ছে। জরুরি পরিষেবা হিমশিম খাচ্ছে। যে মাত্রা যুদ্ধ ইসরায়েলি সরকার অন্যদের উপর চাপিয়ে দেয়, সেই মাত্রা যুদ্ধের সঙ্গে সে দেশের মানুষ অভ্যস্ত নয়। তাদের বোমা থেকে বাঁচতে বাংকার বা শেল্টারে আসা যাওয়ার মধ্যেই এখন সময় কাটছে। আপাতত যুদ্ধ নিয়ে ইসরায়েলি জনগণের উৎসাহ বেশি দেখা যাচ্ছে। কট্টর বামপন্থীরা ছাড়া সব রাজনৈতিক দলই সরকারের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। ইসরায়েলের অর্থনীতিবিদ শির হেভার বলেন, এবারের যুদ্ধ 2025 সালের জুনের 12 দিনের সংঘাতের মতো নয়। তখন মূলত ইসরায়েলিদের মনে আতঙ্ক, অস্তিত্ব রক্ষার ভয় ছিল। তাদের ভয় ছিল ইরান হয়তো ইসরায়েলকে ধ্বংস করে দিবে। এখন এই যুদ্ধ একরোখা সামরিক উন্মাদনা ও অতিরিক্ত আত্মবিশ্বাস। শির হেভার বলেন, এমনকি যুদ্ধের গুটি কয়েক সমালোচকও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধটি সংক্ষিপ্ত রাখার পরামর্শ দিচ্ছেন। বিষয়টি যেন এমন, ইসরায়েল চাইলেই যুদ্ধ কবে শেষ হবে সেটা ঠিক করতে পারবে, কিন্তু মাঠের খবর বলছে যুদ্ধ কবে শেষ হবে তার কোনো হদিস আপাতত পাওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত কার মিসাইল বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আগে ফুরিয়ে যাবে তার উপর নির্ভর করছে। আর এখানেই এগিয়ে আছে ইরান। ইসরায়েলের আর আমেরিকার তৈরি উন্নত সমরাস্ত্রের মজুদ বর্তমানে সীমিত। অন্যদিকে ইরানের মিসাইল ভান্ডারের গভীরতা বিশ্বের কাছে এক বড় রহস্য। ইরান যে কৌশলে যুদ্ধ করছে তাতে তারা বছরের পর বছরের যুদ্ধ চালিয়ে নিতে সক্ষম, কেননা ইরানের আক্রমণগুলোর খরচ কম কিন্তু মান ভালো। বিপরীতে গাজায় যুদ্ধ চালিয়ে এমনিতেই নিঃস্ব অবস্থা ইসরায়েল, তার উপর ইরানের বিরুদ্ধে যুদ্ধে খাদের কিনারায় নিয়ে এসেছে তেল আবিবকে। এ কারণে যুদ্ধ দীর্ঘায়িত হলে সামাজিক প্রভাবের বাইরেও ইসরায়েলকে সামরিক হিসাব নিকাশ মাথায় রাখতে হবে। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে, ইরানের মতো বিশাল আয়তন ও সামরিক শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে ইসরায়েল বর্তমান মাত্রার যুদ্ধ কতদিন চালিয়ে নিতে পারবে তা ঠিক করে নিতে হবে। প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আক্তার বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপের মতো মিত্রদের সমর্থনের উপর বিষয়টি নির্ভর করবে। ইরানের ভান্ডার ফুরোনোর আগে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যায় কিনা তার উপর। হামজে আক্তার আল জাজিরাকে বলেন, যুদ্ধের প্রথম 3 দিনে ইরান ইসরায়েলের দিকে 200-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পটভূমি বোঝার জন্য বলা যায়, এর আগে 12 দিনের সংঘাতে ইরান প্রায় 500 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিবারই একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে একটি ইন্টারসেপ্টর রকেট ছুড়তে হয়েছে। এটি সম্ভবত ইসরায়েলের একার পক্ষে সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া তারা হয়তো এতদিনে তাদের আকাশ সীমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। দর্শক, ইসরায়েলের ভান্ডারে কত ইন্টারসেপ্টর রকেট আছে সেটা কিন্তু তারা গোপন রাখে। তবে 12 দিনের সংঘাতের সময় তাদের মজুদ কমে আসছিল। এতে বোঝা যায় যুদ্ধ দীর্ঘায়িত হলে উচ্চমাত্রার প্রতিরক্ষা বজায় রাখা কঠিনই হবে। সেক্ষেত্রে ইন্টারসেপ্টর ব্যবহারে তাদের কৃচ্ছ সাধন করতে হতে পারে। তখন শুধু সামরিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দিকে নজর দিতে হতে পারে। এতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। আক্তার বলছেন, ইসরায়েল ও মার্কিন সূত্রমতে জুনের সংঘাতের পর থেকে ইরান প্রতি মাসে 100টি করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এর অর্থ ইরান ইতোমধ্যে ক্ষেপণাস্ত্রের বড় মজুদ গড়ে তুলেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, 2 বছরের বেশি সময় ধরে গাজায় চলা নির্বিচার হামলা ইসরায়েলের অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলেছে।
গোলাবারুদের খরচ এবং কয়েক লাখ রিজার্ভ সেনাকে দীর্ঘ সময় মোতায়েন রাখা ইসরায়েলি রাজকোষের উপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে ২০২৪ সালে লেবানন ও গাজায় নির্বিচার হামলায় ইসরায়েলের ব্যয় $৩,১০০ কোটি পৌঁছেছিল। এই ব্যয় দেশটিকে গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বাজেট ঘাটতির মুখে ফেলেছে। ২০২৫ সালের প্রাথমিক তথ্য অনুযায়ী এসব অভিযানে ব্যয় $৫,৫০০ কোটি ঠেকেছে। অর্থনীতির উপর এই চাপের কারণে ২০২৪ সালে বিশ্বের ৩টি প্রধান ক্রেডিট রেটিং সংস্থা ইসরায়েলের সার্বভৌম ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে। শির হেবার বলেন, ইসরায়েল এখন ঋণ সংকট, জ্বালানি সংকট, পরিবহন সংকট এবং স্বাস্থ্যসেবা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এই অর্থনীতিবিদ সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে এমন উন্নত অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তাহলে অর্থনৈতিক সংকটেও ইসরায়েলের এই আগ্রাসন থামানোর জন্য যথেষ্ট হবে। আর তা না হলে যেমনটি শুরুতে বলছিলাম, নেতানিয়াহুকে সাহায্যের ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে।